আসসালামু আলাইকুম সবাইকে। বিএনপি থেকে আরো ২২ জন নেতা বহিষ্কার হইছে। আপনার যেটা হচ্ছে আজকে মঙ্গলবার দিন। তো ২২ জন নেতার আপনার বহিষ্কার বলতে আপনার বিএনপি দল থেকে বহিষ্কার করা হইছে। এবং ভালো, ভালো দেখলাম যে আপনার ভালো, ভালো নেতাকর্মী যাদের আপনার আ কি বলবো যে যাদের ইমেজ খুব ভালো ছিল। তো এটার রিজনটা কি? দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো এটা তো আমরা আগেও বলছি যে ওই গুলশানের পিছনের দরজার খবর বলে দিয়ে যায়, তারা কেউই মনোনয়নপত্র আপনার উঠায় নাই। ১৯ তারিখের আগে কেউই উঠায় নাই। প্রায় ৮১ জনের মতো এখনো বহাল আছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগ জেলার আরও নেতার বহিষ্কার বিএনপি আপনার ২৭ জনের বিএনপি আপনার কমিটির সিদ্ধান্তে এইগুলাই আর কি। খায়রুল হক মানে যুগ্ম আহ্বায়ক মানে অনেকের নাম আছে এখানে। আমি বললাম না যে ভালো ভালো আপনার পদে তারা ছিল আর কি এতদিন পর্যন্ত। তো এখন এই বিএনপির এই যে দেখেন আরও প্রায় ৪৫ জনের মতো একটা ৪৩ জনের মতো হবে যে কোর্ট থেকে একটা রায় আসবে। রায়টা কি যে দ্বৈত নাগরিক এবং হচ্ছে যে ঋণ খেলাপি এদের বিরুদ্ধে। উম, আমি হাসিনার আমলের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে শাম্মী কায়সার না কে যেন একজন, উনি তো আমার নামটা ভুল হইতে পারে, উনি বলছিল যে এরকম ঋণ খেলাপির কারণে হাসিনা স্বয়ং বিচারপতিকে রিকোয়েস্ট করে বলছিল যে এটা এবার দিয়ে দেন, এই সম্ভবত এটা 18 নির্বাচনে হবে মেবি, তো দিয়ে দেন, এটা পরে মানে আমরা দেখবো বা পরে এটার ব্যবস্থা নিব। তো ওই বিচারক কিন্তু আসলে মানে এটা পরে মানে ওনার কথাটা মেনে নেয় নাই। মানে ওই মহিলাকে আপনার মনোনয়ন প্রত্যাখ্যান করা হয়েছে কোর্ট থেকেই, আপনার এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তো হাসিনার আমলে যদি এরকম হয়, তো এখন তো আপনার এই সরকার, তো এই যে বিএনপির এত নেতা বহিষ্কার হচ্ছে, তারপরে দেখেন মানে রুমিন ফারহানের মতো নেত্রীকে বহিষ্কার করে দিচ্ছে। তারপরে যদিও আরও আলোচিত অনেক ব্যক্তি আছে, যেমন ধরেন আপনার এই যে যারা ফজলুল হক আছে, আমি আসলে নাম নিতে চাই না, ওই আমরা চিনি তাদেরকে। উম, তো তারপরে আরও অনেকেই আছে। তো বিএনপি এখন পর্যন্ত স্টিল নাও একটা হযবরল অবস্থার মধ্যে পড়ে আছে। আমার সারাংশ কথা হচ্ছে এটা, যে আদৌ বিএনপি কি করবে এই যে গত সামনে আর জাস্ট বলতে পারেন ১৫টা দিন আছে, জাস্ট ২টা উইক। এই ১৫ দিনের মধ্যে বিএনপি কতটুকু যে কি করতে পারবে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। আর হচ্ছে যে তারপরেও বিএনপির লোকেরা যেভাবে ভোট চাইতে গিয়ে যেভাবে অসামঞ্জস্য কথাবার্তা বলতেছে, ইভেন এটাও বলতেছে যে যে কার্ডটা দিবে ফ্যামিলি কার্ড দিয়ে ভাই টাকাও তুলতে পারবেন আপনারা। বুঝছেন? মানে কি বলবো, হাস্যকর কথাবার্তা আর কি। তো ওই যে বললাম যে শিক্ষিত নেতার বাংলাদেশে খুব দরকার। ভালো থাকবেন।